হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যেটি করবে, তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আলোচনা করা হয়, যেগুলি তোমাদের আপকামিং যে এসএসসি এবং রেলওয়ের পরীক্ষা আছে তার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম যেটা আছে কি, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কে নিয়োগ পেয়েছেন? অপশন এ রাজীব কুমার নিয়োগ পেয়েছেন, অপশন বি জ্ঞানেশ কুমার নিয়োগ পেয়েছেন, অপশন সি সুনীল আরোরা নিয়োগ পেয়েছেন, অপশন ডি সুশীল চন্দ্র নিয়োগ পেয়েছেন। তাহলে ইন জেনারেলি কি মনে রাখবে? ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন, কে পেয়েছেন না অপশন বি জ্ঞানেশ কুমার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কি বলবো না আমাদের অপশন বি জ্ঞানেশ কুমার ইনি হচ্ছেন আমাদের প্রথম বলছি সরি 26তম নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন। তাহলে ফেব্রুয়ারি 2025 সালে জ্ঞানেশ কুমার ভারতীয় নির্বাচন কমিশনারের 26তম নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ওকে, চলো কোশ্চেন নম্বর 2। 2025 সালের G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে, অপশন বি জোহানসেনবার্গে অনুষ্ঠিত হবে, অপশন সি টোকিওতে অনুষ্ঠিত হবে, অপশন ডি রোমে অনুষ্ঠিত হবে। তাহলে ইন জেনারেলি কি বলবো না ইন জেনারেলি 2025 সালে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় না অপশন এ নিউ দিল্লি না জোহানেসবার্গ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের 2025 সালে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হবে? জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। তাহলে এর এক্সপ্লানেশনটা একবার দেখে নাও যে 2025 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওকে, চলো কোশ্চেন নম্বর 3। ভারতের কোন রাজ্য প্রথম 100% ডিজিটাল সাক্ষরতা অর্জন করেছে? তাহলে ভারতের কোন রাজ্য প্রথম 100% ডিজিটাল সাক্ষরতা অর্জন করেছে? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে ইন জেনারেলি মনে রাখবে, যেটা কি মনে রাখবে যে আমাদের রাইট অ্যান্সার যেটা আছে সেই রাইট অ্যান্সারটা কি আছে আমাদের যে আমাদের কেরালা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ভারতের প্রথম কোন রাজ্য 100% ডিজিটাল সাক্ষরতা অর্জন করেছে? তাহলে মনে রাখবে ডিজিটাল সাক্ষরতা অর্জন করেছে হচ্ছে আমাদের কি না আমাদের কেরালা। তাহলে কেরালার ক্ষেত্রে আমি যদি তোমাকে প্রথম কোশ্চেন জিজ্ঞেস করেছি নিকনেম, নিকনেম কি হবে? প্রথম কথা। নাম্বার 2 হচ্ছে কি যে আমাদের কেরালা যে স্টেট আছে এর কেরালার ফরমেশন কবে হয়েছিল? দ্বিতীয় কথা গেল। নাম্বার 3 হচ্ছে আমাদের কেরালার ক্যাপিটালের নামটা কি? আমাদের কেরালার ক্যাপিটালের নাম কি?
হয়েছে? কথা বুঝতে পেরেছো? চলো তাহলে প্রথম কথা, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করেছি যে নিক নেম কি আছে, তাহলে এখান থেকে কি বলবো? গডস ওন কান্ট্রি, গডস ওন কান্ট্রি। নাম্বার 2 কি বলেছে? আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? আমাদের এর ফরমেশন হয়েছিল, আমাদের 1 নভেম্বর হয়েছিল, 1956 সালে হয়েছিল। এবং আমাদের এর ক্যাপিটালের নামটা কি? ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের তিরুভবন্তপুরম। আমাদের এর ক্যাপিটালের নামটা কি? আমাদের ক্যাপিটালের নামটা হচ্ছে তিরুভবন্তপুরম, হচ্ছে আমাদের ক্যাপিটালের নাম। কোথাকার ক্যাপিটালের নাম? না কেরালার ক্যাপিটালের নাম। তাহলে ভারতবর্ষের প্রথম 100% ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করেছে কে? না ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করেছে কেরালা। কেরালা রাজ্যের পুল্লামপাড়া পঞ্চায়েতকে 100% ডিজিটাল স্বাক্ষর পঞ্চায়েত হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে কেরালা রাজ্যের কোন পঞ্চায়েতকে? না পুল্লামপাড়া পঞ্চায়েতকে আমাদের কি হয়েছে? 100% ডিজিটাল পঞ্চায়েত হিসাবে স্বাক্ষর বা ঘোষণা করা হয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? হয়েছে। নেক্সট, বর্তমানে ভারতে মাথাপিছু ইস্পাত খরচ কত? অর্থাৎ আমাদের যত ইস্পাত আছে তত ডিভাইডেড বাই আমাদের যত মানুষ আছে তত। তাহলে আমাদের বর্তমানে ভারতে মাথাপিছু ইস্পাত খরচ কত? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ 78 কিলোগ্রাম, অপশন বি 88 কিলোগ্রাম, অপশন সি 98 কিলোগ্রাম, অপশন ডি 108 কিলোগ্রাম। তাহলে ইন জেনারেলি মনে রাখবে কি আমাদের? ইন জেনারেলি মনে রাখবে হচ্ছে আমাদের 78 কিলোগ্রাম, না 88 কিলোগ্রাম, না 98 কিলোগ্রাম। হ্যাঁ, তার মানে ইন জেনারেলি আমাদের 98 কিলোগ্রাম হচ্ছে বর্তমানে ভারতের মাথাপিছু ইস্পাত খরচ। মাথাপিছু ইস্পাত খরচ কত? 98 কিলোগ্রাম। তাহলে দেখো ভারতে বর্তমানে স্টিলের মাথাপিছু ব্যবহার প্রায় 98 কিলোগ্রাম, যা দেশের শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়নকে প্রতিফলিত করবে। যা কি করবে? না আমাদের যে শিল্পায়ন এবং অবকাঠামো যে আমাদের যে উন্নয়ন আছে তাকে প্রতিফলিত করবে। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 5, ভারতের প্রথম পূর্ণাঙ্গ কোয়ান্টাম কম্পিউটার কুপাই QPUIAI ইন্দাস তৈরি করেছে? অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরুতে, অপশন সি চেন্নাই কলকাতাতে, অপশন ডি চেন্নাই। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার মুম্বাই হবে? না। বেঙ্গালুরু হবে? হ্যাঁ। তাহলে ভারতের প্রথম পূর্ণাঙ্গ কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার চালু করেছে কোথায়? বেঙ্গালুরুতে চালু করেছে। তাহলে বেঙ্গালুরু আমাদের কোন স্টেটে অবস্থিত? কর্ণাটক স্টেটে অবস্থিত। এবং এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের যে আইটি হাব আছে বা ইনফরমেশন টেকনোলজির যে হাব আছে, সেই ইনফরমেশন টেকনোলজির হাবে আমাদের কিন্তু এই ব্যাঙ্গালোর হচ্ছে 1 নম্বরে। এবং এখানকার মেডিকেল যে সাপোর্ট বা মেডিকেল যে ফেসিলিটিস সেটা কিন্তু খুব স্ট্রং। ওকে, তাহলে একবার দেখে নাও যে বেঙ্গালুরু ভিত্তিক QPIAI ইন্দুস কোম্পানি 25 সুপার কন্ডাক্টিং কিউবিটস সমৃদ্ধ ভারতের প্রথম পূর্ণাঙ্গ কোয়ান্টাম কম্পিউটার তৈরি করেছে। প্রথম পূর্ণাঙ্গ কোয়ান্টাম কম্পিউটার তৈরি করেছে। ক্লিয়ার? চলো তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কখন কোন ক্লাস হচ্ছে, আমাদের কখন কোন ক্লাস হবে, কোন সাবজেক্টের ক্লাস হবে,
কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারে ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলিকে জানার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং সর্বোপরি আমাদের যে ক্লাসটি হচ্ছে এই ক্লাসটি আমাদের আপকামিং এক্সামের জন্য কোন কোন এক্সামের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসটাও তোমরা কিন্তু এখান থেকে জানতে পেরে যাবে। সেই জিনিসটাও কিন্তু তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এবার কি বলেছে যে দেখো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নিচে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছি, সেই জিনিসটার নামটাকে আমরা বলছি হচ্ছে যে আমাদের একটা নোটস বা পিডিএফ। এই নোটস বা পিডিএফ এ কি লেখা আছে না, এই নোটস বা পিডিএফ এ যেটা লেখা আছে সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি এই কোশ্চেন গুলোর সঙ্গে কিছু পরিমাণ অ্যাডিশনাল ডেটা দেওয়া হবে। সেটা এক্সপ্লানেশনের মাধ্যমেও দেওয়া হতে পারে, সেটা আমাদের লিখিয়েও দেওয়া হতে পারে। ঠিক আছে? এই এক্সপ্লানেশন এবং অ্যাডিশনাল ডেটা যেগুলি আছে এগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে সেই এক্সামিনেশনে স্ট্যাটিস্টিকের পোর্শনকে টু মাচ স্ট্রং করে তুলবে। টু মাচ কি করে তুলবে? টু মাচ স্ট্রং করে তুলবে। তাহলে ইন জেনারেলি এইটা হচ্ছে আমাদের কি না, ইন জেনারেলি এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের বৈশিষ্ট্য। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে একবার এখানে ভালো করে লক্ষ্য করো যে আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে এই টেলিগ্রাম লিংকের যে নাম তার নাম কি হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে, তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো। তাহলে ইন জেনারেলি তোমরা এখানে কল করবে কখন না, সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি তোমরা কল করতে পারো। হয়েছে? এবং আমাদের যে সেম নাম্বার 9476429107 এই নাম্বারে তোমরা কি করতে পারো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে দুটো যদি পৌঁছে কি হবে, কোনো এক্সামের আপডেট, কোনো কিছু আমাদের পরীক্ষার আপডেট, কখন ক্লাস হবে, কবে কোন ফর্ম বেরোচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত রকম ডেটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু দুটোতে কিন্তু চলে যাবে। বুঝতে পেরেছো কি পারোনি বলো? তাহলে ইন জেনারেলি এইটা হচ্ছে আমাদের টোটাল বৈশিষ্ট্যটা। এবার তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমাদের এই যে পার্টটা আছে এইটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবং তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য যেটা হয় সেটা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়, যেগুলি তোমাদের আপকামিং SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এবং রেলওয়ে এই পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যে ক্লাসটি আছে এই জিনিসটাকে লাইক করবে, কমেন্ট করবে
এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে এবং প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছবে। ওকে। 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের টেনিস খেতাব কে জিতেছেন? তাহলে আমাদের টেনিস খেতাব কে জিতেছেন? অপশন এ রাফায়েল নাদাল, অপশন বি জ্যানিক সিনার, অপশন সি নোভাক জোকোভিচ, অপশন ডি স্টান ওয়ারিঙ্কা। তাহলে আমাদের এক্ষেত্রে উত্তর হবে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষের টেনিস জিতেছে কে? টেনিস জিতেছে হচ্ছে আমাদের জ্যানিক সিনার, হচ্ছে রাইট অ্যান্সার। কে জিতেছে বলো? জ্যানিক সিনার, ইনি হচ্ছেন আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের অস্ট্রেলিয়ান ওপেন পুরুষে টেনিস খেতাব জিতেছেন কে? টেনিস খেতাব জিতেছেন হচ্ছেন না আমাদের জ্যানিক সিনার। তাহলে দেখো 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষে টেনিস খেতাব জিতেছেন হচ্ছেন কে? না জ্যানিক সিনার জিতেছেন। ওকে। ভারতের কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি প্রণয়ন করেছে? তাহলে ইউসিসি প্রণয়ন করেছে কে? অপশন এ মহারাষ্ট্র করেছে, অপশন বি উত্তরাখণ্ড করেছে, অপশন সি গুজরাট করেছে, অপশন ডি উত্তরপ্রদেশ করেছে। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের কি হয়েছে না আমাদের যেটা করেছে সেই জিনিসটার নামটা কি? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হচ্ছে আমাদের কি করেছে না ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি চালু করেছে। কি চালু করেছে? ইউসিসি চালু করেছে। তাহলে উত্তরাখণ্ড সম্বন্ধে যদি আমি তোমাদেরকে বলেছি, তাহলে উত্তরাখণ্ডের যে নিক নেম আছে, উত্তরাখণ্ডে কি আছে না আমাদের যে নিক নেম আছে তার নাম কি তোমরা প্রত্যেকে বলবে। নাম্বার 2, আমাদের এর যে ফরমেশন, আমাদের এর ফরমেশন কবে হয়েছে? নাম্বার 3 কি বলেছে? নাম্বার 3 বলেছে এখানকার আমাদের যে ক্যাপিটাল, এই ক্যাপিটালের নামটা কি? বা ক্যাপিটালের আগে একটা লেখো কি এখানে? শীতকালীন ক্যাপিটাল। এই কোশ্চেনটা খুব পরীক্ষাতে আসে। শীতকালীন ক্যাপিটালের নামটা কি? তাহলে প্রথম কথা নিকনেমটা হচ্ছে আমাদের কি বলবো? নিকনেমটা হচ্ছে দেবভূমি ল্যান্ডস অফ গড। তাহলে এখানকার যে আমাদের নিকনেম আছে, নিকনেমটা কি আছে আমাদের? দেবভূমি ল্যান্ডস অফ গড। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো এবার কি বলেছে? ফরমেশন। ফরমেশন আমাদের কবে হয়েছিল? না ফরমেশন হয়েছিল আমাদের 9th নভেম্বর হয়েছিল। কত সালে হয়েছিল? না 2000 সালে হয়েছিল। এবং এটার যে আমাদের শীতকালীন যে ক্যাপিটাল, তার নামটা কি? শীতকালীন ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের দেরাদুন। শীতকালীন যে ক্যাপিটাল, শীতকালীন ক্যাপিটালের নাম কি? শীতকালীন ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের দেরাদুন। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রত্যেকে বলো। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে উত্তরাখণ্ড রাজ্য প্রথমবারের মতো ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি প্রণয়ন করেছে। তাহলে কি প্রণয়ন করেছে? না ইউসিসি প্রণয়ন করেছে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন, পিএম স্বরাজ পোর্টালটি কাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে? অপশন এ কৃষকদের জন্য, অপশন বি মহিলা উদ্যোক্তাদের জন্য, অপশন সি এসসি এসটি ওবিসি সাফাই কর্মীদের জন্য, না অপশন ডি শিক্ষা কর্মীদের জন্য। তাহলে ইন জেনারেলি মনে রাখবে পিএম সুরজ পোর্টালটি লঞ্চ করা হয়েছে কৃষকদের জন্য না, মহিলাদের জন্য না,
এসসি এসটি ওবিসি সাফাই কর্মীদের জন্য? হ্যাঁ। তাহলে পিএম সুরজ এই পোর্টালটি আর্থিক সহায়তা কি করেছে? না এসসি এসটি মানে শিডিউল কাস্ট শিডিউল টাইপ, আর ওবিসি মানে কি আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস। আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাহলে এসসির পুরো কথা শিডিউল কাস্ট, এসটির পুরো কথা হচ্ছে শিডিউল ট্রাইব, আর ওবিসির পুরো কথা হচ্ছে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস। আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস এই যে জায়গাটি আছে এইখানটা করে আমাদের আর্থিক সহায়তা প্রদান করেছে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? চলো তাহলে দেখো পিএম সুরাজ পোর্টাল এসসি এসটি এবং ওবিসি সাফাই কর্মীদের কর্মী সম্প্রদায়কে 15 লাখ পর্যন্ত ব্যবসায়িক ঋণ প্রদানের জন্য চালু করা হয়েছে। তাহলে আমাদের পিএম সুরজ কি হচ্ছে 15 লাখ পর্যন্ত আমাদের যে ব্যবসায়িক যে ঋণ আছে সেই ব্যবসায়িক ঋণকে দেওয়ার কথা বলা হয়েছে। ওকে, কত লাখ? না 15 লাখ, রেঞ্জটা মনে রাখবে। কোন স্থানের পান পাতাকে ভৌগোলিক নির্দেশক জিআই ট্যাগ প্রদান করা হয়? অপশন এ কুম্বেকোনম, অপশন বি মাদুরাই, অপশন সি তিরুচিরাপল্লী, অপশন ডি কোয়েম্বাটুর। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে মনে রাখবে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কুম্বেকোনম। এই স্থানের পান পাতাকে ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ প্রদান করা হয়। কি প্রদান করা হয়? জিআই ট্যাগ প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন, কোন স্থানের পান পাতাকে ভৌগোলিক প্যাকেজ, বুঝতেই পারছো যে এটা সেম। কোশ্চেন নম্বর 10, ভারতের প্রথম আন্তর্জাতিক বার এবং বেভারেজ ট্রেড শো কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ মুম্বাইয়ে, অপশন বি গুরগাঁওয়ে, অপশন সি বেঙ্গালুরুতে, অপশন ডি দিল্লিতে। তাহলে ইন জেনারেলি ভারতের প্রথম আন্তর্জাতিক বার ও বেভারেজ ট্রেড শো অনুষ্ঠিত হবে কোথায়? না অনুষ্ঠিত হবে হচ্ছে আমাদের গুরগাঁওতে। কোথায় অনুষ্ঠিত হবে? না অনুষ্ঠিত হবে হচ্ছে আমাদের গুরগাঁওতে। তাহলে এইটার একটু এক্সপ্লানেশন দেখে নাও। গুরগাঁওতে 26 এবং 27 এপ্রিল 2025 তারিখে আইবিএস অনুষ্ঠিত হবে, যা ভারতের প্রথম আন্তর্জাতিক বার ও বেভারেজ ট্রেড শো, যা ভারতবর্ষের আন্তর্জাতিক বার ও বেভারেজ ট্রেড শো। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে? না আমাদের এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, যে আমাদের তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে আমাদের কোন সাবজেক্টের ক্লাস হবে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি সমস্ত যে ডেটাগুলি আছে এই সমস্ত ডেটাগুলি তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, এবং এর নিচে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, যে আমাদের যারা ক্লাসটিকে দেখছো তাদেরকে প্রত্যেককে এক্সপ্লানেশনের সঙ্গে অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও কিছু অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে যেগুলি তোমাদের কি হবে না, যেগুলি তোমাদের আপকামিং যে এক্সামিনেশনগুলি আছে সে আপকামিং এক্সামিনেশনগুলিতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকে যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে এখানে একবার লক্ষ্য রাখো যে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্ককে যদি আমরা দেখি তাহলে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে না 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে? না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করবে, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে।
কখন করবে না, এনি টাইম করবে। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে এটা কি আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রতিদিন সকাল 7:15 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, চলো, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।